نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم। সম্মানিত হাজিরিন, আপনাদের সকলকে জানাই তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ হতে, আমার শায়েখ ও মুর্শিদের পক্ষ হতে আন্তরিক মোবারকবাদ। সেই সাথে আপনাদের সকলকে জানাই কাওরান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির পক্ষ হতে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত হাজিরিন, আল্লাহর আশেক, আল্লাহর পাগল, বহু দূর দূরান্ত থেকে যারা এসেছেন বা আসবেন বা আসেন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার এই সম্পূজারি উদযাপন করার জন্য, এতে আপনারা বেজান না খুশি? আলহামদুলিল্লাহ বলি। তার কারণ হলো এখানে আসা এবং বসা উদ্দেশ্য একটাই, যেন আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সান্নিধ্য আমরা হাসিল করতে পারি। কথা ঠিক কিনা? দুনিয়ার কোন মোহমায়া, দুনিয়ার কোন লোভ লালসা আমাদের ভিতরে নাই যে এই উদ্দেশ্যে এখানে আমরা আসা। এখানে আমাদের আসার উদ্দেশ্য হলো কি? আখিরাতের সঞ্চয় করার জন্য। কথা ঠিক কিনা? দুনিয়াতে চলতে গেলে টাকার দরকার, কবরে গেলে আমলের দরকার। দুনিয়াতে টাকা আছে, আপনার সমস্ত কিছু, আপনার দুনিয়ার বাজার ঘাট আপনি সমস্ত কিছু করতে পারবেন। কবরে আপনার আমল আছে, আপনি কবরের ঘাট, হাসর, মিজান, পুলসেরাত আপনি অতিবাহিত করতে পারবেন। সকালবেলা ফজরের নামাজ পড়ছেন, 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত পয়রা কারণ বাজার গেছেন, ওই আরবে গেছেন, মাছ বাজার গেছেন, গোস্তের বাজারে গেছেন, যা কইছেন যে ভাই 2 রাকাত ফরজ নামাজ পড়লাম, 2 রাকাত সুন্নত নামাজ পড়লাম, এর যে সওয়াবটুকু হইছে এই সওয়াবের বিনিময়ে আমারে কিছু গোস্ত মাছ দাও। দোকানদার দিব না? বড় দোকানদার কইব ভাই তোমার সওয়াব আছে, তোমার সওয়াব তোমার কাছে রাখো, ওই সওয়াবের আমার দরকার নাই। এখান থেকে গোস্ত নিতে গেলে, মাছ নিতে গেলে, কাঁচা বাজার নিতে গেলে টাকার দরকার, টাকা দাও। কথা ঠিক কিনা? কবরে যদি আমি আপনি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে কি করতে হবে? মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার আগে আমার বাবা গেছে, আমার দাদা গেছে, আমার বড় বাবা গেছে, বড় দাদা গেছে, অনেকে দুনিয়া থেকে চলে গেছে। যারা গেছে তারা কি ফিরে আসছে? কোন না কোনো একদিন দেখবেন আমিও আপনি এই পথের যাত্রী হয়ে গেছি। ওই যে 4 পায়ের যে গাড়িটা, ওই গাড়িটার যাত্রী হয়ে গেছি। ওই গাড়ির মাঝে আমাকে আপনাকে শোয়াইয়া 4 জন লোক কাঁধে কইরা আমাকে আপনাকে সেই জানাজার মাঠে নিয়ে গেছে, কবরস্থানে নিয়ে গেছে। কথা ঠিক কিনা? কবরে যখন আমাকে আপনাকে যখন রাখা হবে, রাখার পরেই 2 জন ফেরেশতা আসবে, আয়েশা জিজ্ঞাসা করবে মা রাব্বুকা মান দিনুকা মান নবিয়ুকা। কথা ঠিক কিনা? তোমার রব কে ছিল? এখন বলতেছি আল্লাহ। তোমার দিন কি ছিল? ইসলাম। তোমার নবী কে ছিল? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কত সহজে উত্তর দিতে পারতেছি। কথা ঠিক কিনা? যদি আমল ভালো হয় তাহলে কবরে ওই ফেরেশতারা প্রশ্ন করলে তার উত্তর দিতে পারবো। আর যদি আমল যদি খারাপ হয় তাহলে কি উত্তর দিতে পারবো? তাহলে উত্তর দিতে পারবো না। যেহেতু আমল খারাপ, উত্তর দিতে পারবো না,
তাহলে আমার যে ওয়ারিস, আমার যে আওলাদরা ছিল, তাদেরকে ওসিয়ত করলাম যে বাবারে, আমি যে দিনে ইন্তেকাল করি, আমার তো টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই, আমি মারা গেলে আমার কবরে তোমরা 2-4-5 লাখ টাকা দিয়া দিও কবরে। কাকে? আমার তো আমল খারাপ, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, পরের হক মাইরা, লুট তরাজ কইরা, চিন্তাই কইরা, রাহাজানি কইরা এই সম্পদ অর্জন করছি, টাকা পয়সা কামাইছি, আমার আমল তো ভালো না। তাহলে ফেরেশতারা যে আমার প্রশ্ন করব, উত্তর মুক্ত দিতে পারুম না, তাহলে ফেরেশতা করে কিছু ঘুষ টুস দিয়া তাদের মুখ বন্ধ রাখো। কথা বুঝেন নাই? এখন যদি 5 লাখ টাকা যদি দিয়া, যদি কবরে দিয়া দেয়, দেওয়ার পরে ফেরেশতারা যখন আসে জিজ্ঞাসা করে মার রাব্বুকা ওমান দিনুকা ওমান নবিয়ুকা, কয় ফেরেশতারা কি? তো প্রশ্ন করো না, বুঝই তো টেবিলের তলটা সব কাজ করছি, কোন দিয়া? টেবিলের তল দিয়া। এখন এক কাজ করো, টাকা এখানে কিছু আছে, তোমরা দুইজন ফেরেশতা আইছো না, কহ 1 লাখ 1 লাখ 2 লাখ লইয়া যাও। প্রশ্ন করেন, উত্তর দিবার পারুম না। ফেরেশতারা কি কইব? যে তুমি টেবিলের তলটা ঘুষ খাইছো, সুদ খাইছো, যাই কিছু করছো না করছো, এখানে সুদ ঘুষের কারবার চলে না, এখানে হলো আমলের দরকার। কথা ঠিক কিনা? এখানে তোমার আমল যদি ভালো হয়, তোমার সাথে ব্যবহার ভালো হইব, তোমার আমল যদি খারাপ হয়, তোমার সাথে খারাপ করা হবে। ঠিক? তাহলে বোঝা গেল দুনিয়াতে চলতে গেলে কিসের কাম? টাকার কাম। আর কবরে গেলে আমলের কাম। দুনিয়াতে আমল দিয়া যেমন আপনি বাজার সদাই ঘাট করে খাইবার পারবেন না, কবরে গেল ঠিক তদ্রুপ টাকা দিয়া ফেরেশতার কাছ থেকে পার পাইবেন না। তাহলে আখিরাতের সঞ্চয় আমার দুনিয়ার জগৎ থেকে করতে হবে। কথা ঠিক কিনা? বেঁচে আসো, ভাবনা তো নেই কোনো মানুষের, সহচর্য থাকতো যদি একটু ধৈর্য, ঐশ্বর্য আর দর্শনা গায়। আল্লাহর এই দুনিয়াতে হায়াতের জিন্দেগির সমাপ্তি ইতি হয় মৃত্যু দিয়া। কথা ঠিক কিনা? এই বাচ্চা আছি, বেঁচে আছি, এটা হলো মিথ্যা। এটা কি? মিথ্যার উপরে বসবাস করতেছি। 60 বছর 70 বছরের জিন্দেগি কিসের উপরে? মিথ্যার উপরে বসবাস করতেছি। আর এই মিথ্যাটার ইতি হয়ে যাবে যখন সত্য নামক মৃত্যুটা আমার আপনার জীবনে আসবে। বলতেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এক ইহুদি, বলতো কোন দুই জিনিস, কোন দুইজন জীবনে কোনোদিন শত্রু হবে না, তারা দুইজন বন্ধুই থাকবে? কোন দুইজন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো প্রশ্ন করলো, কোন দুইজন জীবনে তারা শত্রু হবে না, বন্ধু থাকবে? আর কোন দুইজন তারা জীবনে বন্ধু হবে না, শত্রুই থাকবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইহুদি, তোমার প্রথম প্রশ্নের উত্তর হইল কোন দুইজন তারা বন্ধু থাকবে, শত্রু হবে না, সেটা হলো আত্মার দেহ। সুবহানাল্লাহ। আর কোন দুইজন শত্রু থাকবে, বন্ধু হবে না, সেটা হলো কি? জীবন আর মৃত্যু। কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল আমরা কিসের উপরে বসবাস করতেছি? মিথ্যার উপরে। আর সত্য কি? সত্য, সত্য, চিরসত্য, সেই চিরসত্য হলো মৃত্যু। তুমি কি দেখো না তোমার মাথার কালো চুলগুলা ধীরে ধীরে সাদা হয়ে গেছে? তুমি কি দেখো না তোমার মুখের দাড়িগুলা ধীরে ধীরে কালো ছিল, সাদা হয়ে গেছে? তুমি কি দেখো না তোমার যৌবনে ভাটা লেগে গেছে? তুমি কি দেখো না তোমার শরীরের শক্তি কমে গেছে? বোঝা গেল তুমি মানুষটা যতই নিজেরে শক্তিশালী মনে করো, বীর পুরুষ মনে করো, যে আমি শক্তিশালী, আমি বীর পুরুষ, আমি ক্ষমতাবান, আমার চেয়ে এই এলাকার মাঝে পাওয়ারফুল কোন লোক আছে? আমার চাইতে এলাকার মাঝে শক্তিশালী কোন লোক আছে? তুমি দেখো তোমার সেই শক্তি কিন্তু আস্তে আস্তে ক্ষয় হয়ে যাইতেছে। তার মানে কি? তুমি আসলে শক্তিশালী না, তুমি হইলে একটা দুর্বল মানুষ। কথা ঠিক কিনা?
মহাশক্তিশালী মহা ক্ষমতাধর রাজাধিরাজ হলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার কাছে এই জিন্দেগিতে, হায়াতের জিন্দেগিতে তুমি আমি যাই কিছু করছি না করছি, ওই রাজাধিরাজের কাছে তোমাকে আমাকে জমা খরচের হিসাব দিতে হবে। এই হায়াতের জিন্দেগিতে তুমি কি করছো? তুমি বলবা যে আমি উত্তর দিব না, তোমার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নাই, কোনো ঠেকা নাই। তোমার পক্ষ থেকে তোমার চোখ সাক্ষী দিবে, তোমার পক্ষ থেকে তোমার হাত সাক্ষী দিবে, তোমার পক্ষ থেকে তোমার পা সাক্ষী দিবে, তোমার পক্ষ থেকে তোমার মুখ সাক্ষী দিবে তুমি কি করছো। কথা ঠিক কিনা? বর্তমান সময়ে দেখা যায় আমাদের বাসাবাড়ি, অফিস আদালতে কত সিসি ক্যামেরা লাগায় রাখে। চোর ডাকাত যেই আসে, কেউ যদি নাও যদি থাকে, যদি চুরে যদি চুরি করে যদিও জাগা, সিসিটিভির ফুটেজে ধরা পড়ে। কথা ঠিক কিনা? যে অমুক চোর অমুক যদি চিনা যায় আলহামদুলিল্লাহ, যদি না চিনা যায় ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাঝে পোস্ট হয়ে যায় যে এই লোকটাকে শনাক্ত করেন, লোকটারে কেউ চিনেন কিনা, বাড়ি কোন জায়গায়, ঘর কোন জায়গায়, এই লোকটা আমার বাসার মাঝে এসে মোবাইল, টাকা পয়সা, স্বর্ণ অলংকার চুরি করে লয়ে গেছে। যারা চিনে তারা শনাক্ত করে ফেলে যে এই লোকটা এই লোকটা। কথা ঠিক কিনা? সিসিটিভি ফুটেজ যদি লাগায় রাখে, সমস্ত কিছু রেকর্ড হয়, আমার আপনার দুই কান্দে দুইজন ক্যামেরা নিয়ে কিন্তু আমার আপনার সমস্ত সৎকর্ম এবং অপকর্ম সমস্ত কিছু কিন্তু রেকর্ড হইতেছে। অতএব আপনি অস্বীকার করার কোনো চান্স নাই। ওই দিন দেখবেন হাসরের ময়দানে সেই সিসিটিভি ফুটেজ কিন্তু চালু করে দিবে আল্লাহ, তখন আপনি লাজও হয়ে যাবেন, কোন উত্তর দিতে পারবেন না। অতএব শর্মিন্দা হওয়ার আগে, লজ্জিত হওয়ার আগে এখনো সময় আছে। এই হায়াতের জিন্দেগিতে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে, আল্লাহর কুদরতে পেয়ে মাথাটা নত করে সিজদা দিয়ে বলবো, আল্লাহ সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। গভীর রাত্রে 12টা 1 মিনিটে যাই নামাজটা বিছাইয়া ওই অন্ধকারের মাঝে মানুষের নিকট কোনো কান ধরে হাত জোর করে ক্ষমা না চাইয়া আমি আমার আল্লাহকে মনে করবো ওই অন্ধকার, আমি কান ধরে হাত জোর করে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে বলবো, মাবুদ গো, এই 40 বছর 50 বছর এই হায়াতের জিন্দেগিতে কত অপকর্ম করছি, তোমার হুকুমের তাবিদারি করি নাই, তোমার নবীর তরিকা মতো জীবনকে পরিচালিত করি নাই, জীবনটা তো শেষ পর্যায়ে। আল্লাহ তুমি তো রহিম, তুমি তো রহমান, আল্লাহ গো তোমার রহিম রহমান নামের উসিলা করে আমি তোমার একজন ক্ষুদ্র বান্দা, নিকৃষ্ট বান্দা, তোমার কাছে অনুতপ্ত হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। কন্যা সুবহানাল্লাহ। অতএব আল্লাহর কাছে মাফ চাইলে কোনো শরম আছে? কোনো শরম আছে? আল্লাহ বলছে, তুই যখন গভীর রাত্রে অন্ধকারে সারা মাখলুক যখন ঘুমে আচ্ছন্ন, তুই জায়গা রইছস, জায়গা তুই অনুতপ্ত হয়ে আমার কাছে অনুতপ্ত হইলি, আমার কাছে তোর ভুল স্বীকার করলি, তুই যেমন আমার কাছে গোপনে মাপ চাইলি আমিও তোর গোপনে মাপ করে দিলাম, তুই যেমন মাপ চাইছস আমি স্যার আর কেউ জানে না, আর তুই যত অপকর্ম করছস আমি আল্লাহ দিলাম মাপ করে, আর কেউ জানবে না। কন্যা সুবহানাল্লাহ। অতএব আল্লাহর কাছে বেশি বেশি কি করতে হবে? মাপ চাইতে হবে। বেশি বেশি কি করতে হবে? আস্তাগফিরুল্লাহ পড়তে হবে, আস্তাগফিরুল্লাহর আমল করতে হবে। আল্লাহ যা করে, আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্য করে। কথা ঠিক কিনা? না অমঙ্গলের জন্য কোনো কিছু করে? অমঙ্গলের জন্য কোনো কিছু করে বাবা? অমঙ্গলের জন্য কোনো কিছু করে না। আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্য করে। এক রাজার সেনাপতি ছিল, ওই সেনাপতি সবসময় আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতেন, ভরসা করতেন, ভরসা করতেন আর বলতেন আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। রাজা কয় সবই আল্লাহ ভালোর জন্যই করে। কাহা তো যাক, ঘটনাক্রমে একদিন রাজা সেনাপতির কইতেছে, সেনাপতি কি তুমি আমার নখ গুলা কাটতে দাও। তো সেনাপতি নখ কাটতে দিল, নখ কাটতে গেছিল, নখ কাটতে যায় রাজার আঙ্গুল একটা কাটা ফেলছে, মানে আঙ্গুল পড়ে গেছে, আঙ্গুল একটা পড়ে গেছে। রাজা কইল যে কামটা করলো কি, করলা কি সেনাপতি, তুমি আমার নখ কাটতে আমার আঙ্গুল কাটতে ফেলাই দিছো। সেনাপতি কইতেছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এটা আবার কেমন ভালো হইলো? আমার আঙ্গুল কেটে গেছে, তুমি তো ভালোর জন্য হইছে, তো যাক আঙ্গুল কেটে গেছে কি আর করার।
তা আঙ্গুল মনে করেন চিকিৎসা করে সেবা সুস্থ হইয়া একটু সুস্থ হইলো। এবার রাজা শিকারে গেছে, কই গেছে? শিকারে গেছে। শিকারে গেছে রাজা, এখন শিকারে গেছে রাজার টুকু খাইস সেনাপতির উপর আঙ্গুল কেটে লাগছে, আজকে শিকারে লয়ে গেছে। শিকারে যে এমন এক জায়গায় শিকারে গেছে, জিদ যেটা কি করছে, রাজা কি করছে, সেনাপতিরে কুয়ার মাঝে ধাক্কাটা ফালাই দিছে। কিসের মাঝে? ধাক্কাটা ফালাই দিছে। কারণ এটা কেমন হইছে? রাজা কইতাছে মানে ওই যে খালি আল্লাহ ভালো করছে, আল্লাহ ভালো করছে, রাজা আল্লাহ ভালো করছে, আজকে তোর কুয়ার মাঝে ফালাই দিন, এটা কি ভালো না মন্দ তুই খালি করবি। তো কুয়ার মাঝে যখন ধাক্কাটা ফালাই দিছে, সেনাপতি কইতাছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হ্যাঁ, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কেমন রাজা কুয়ার মাঝে ফালে নিজে একা একা গেছে শিকারে। শিকার করতে যায় মানে শিকার খোঁজ করতে 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 এমন একটা জায়গায় গেছে, জঙ্গলি আছে না, জঙ্গলি গো মনে করেন ডেরার মাঝে ঢুকে গেছে, গাছটানার মাঝে, তাদের ওই এলাকার মাঝে ঢুকে গেছে। তো ঢুকেছে, রাজা তোর জানা না যে জঙ্গলি রান খায়, কি করছে, সব জঙ্গলিরা যা মনে করেন ভের দেয়ালেছে। তো পাইছি রে, পাইছি পাইছি, অনেকদিন পরে সুন্দর একটা মানুষ পাইছি, আজকে এই মানুষটার আমরা খামো, কাইটা গুইটা খামু রে। জঙ্গলিরা কি করছে, ওনারা না দইরা মইরা বাইন্দা বুইন্দা গাট্টি গুট্টি গোল বানাইয়া নিয়া তো মনে করেন বাঁধছে, বাইন্দান তো মনে করেন ছুরি মুড়ি ধার দিতেছে, আজকে কি করবো, কাইটা কুইটা খাইবো। কাইটা কুইটা খাইবো। তো এক জঙ্গলি আবার খেয়াল করে দেখতেছে যে রাজার আঙ্গুল একটা নেই। জঙ্গলিরা আবার নিখুঁত মানুষ খায়। কি মানুষ? নিখুঁত মানুষ, খুদ মানুষ খায় না। তখন এক জঙ্গলি কইতাছে, কই কিছে, কইটারে খাউন দেব না, এটা খাউন, কইটা খুদ আছে, খুদ আছে, খুদ আছে। সুবহানাল্লাহ কোন, আর একটু আসতে কোন সুবহানাল্লাহ। কয়টা কি আছে? খুদ আছে, এটা আঙ্গুল কাটা, খাউন যাইব না। কারণ আমরা তো খুদ মানুষ খাই, খুদ মানুষ খাই না, নিখুঁত মানুষ খাই, এটা তো আঙ্গুল কাটা, এটা খাওয়া যাবে না। রাজার কি করতে দিছে সাইরা। রাজা না জান বাঁচায় কইতাছে আল্লাহ আসলে তুমি যা করো ভালোর জন্যই করো। এবার রাজা কি করলো, ওই রাস্তা যাইতে কত আমি আমার সেনাপতির কি অবস্থা। এখন সেনাপতি হাতরাই যাচ্ছে, সেনাপতির কোন রকম উড়াইছে, উড়া একটা সেনাপতি তো কি হয়েছে, আমার তো এই ঘটনা কাম তো হারছে, জঙ্গলিরা তো আমার ধরে নিছে, আমার তো মনে করো খাইয়া লইতে, আমার খুব দেখিয়া আমার জঙ্গলিরা খায় আমার ছাইরা দিছে। আল্লাহ যা করে ভালোর জন্য করে রাজা। তার মানে শুনেন, আপনি যে আমার কুয়া ফালাই দিয়ে গেছেন, এটাও আল্লাহ আমার মঙ্গলের জন্য। তার মানে কি, যদি আপনি যদি আমার কুয়ার মাঝে যদি ফালাইয়া দেয়া যদি না যাইতেন, তাহলে তো আমি আপনার সাথে যাইতাম গো রাজা, আর গেলে যদি দুজনকে যদি গ্রেফতার করা হইতো, আপনার যেহেতু আঙ্গুল কাটা, আপনার খুদ আছে, ও রাজা আমার তো কোনো খুদ নাই, আমি তো নিখুঁত, তাহলে আপনারে চাইরা দিত আর আমারে তারা জব কইরা কাইটা কুইটা খাইয়া লাইতো। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, কথা ঠিক কিনা? অতএব বুঝতে হবে, কোন মুসিবত আসছে ভালোর জন্য, কোন ভালো কিছু আসছে ভালোর জন্য, সর্ব অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে শুকরিয়া আদায় করতে হবে, বলতে হবে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সর্ব অবস্থায় মালিকের শুকরিয়া আদায় করতে হবে। সর্ব অবস্থায় যদি বাবা মালিকের শুকরিয়া যদি আদায় করি, মালিক কিন্তু তোমার আমার প্রতি রাজি খুশি হইয়া যাইব। হয়তো একটু অভাব দিবে, একটু অনটন দিবে, একটু পরীক্ষা নিবে, তার কারণ আল্লাহ বলে তুমি আমাকে ভালোবাসো, আমাকে যে ভালোবাসো তার পরীক্ষা কি, আমি তোমাকে কিছু পরীক্ষা নিব রে বাবা। ওরে আল্লাহ বলেন তোমার পুকুরে ভর্তি মাছ ছিল, সে মাছ আমি নষ্ট করে ফেলবো, তোমার জমিন ভরা শস্য ছিল তা আমি নষ্ট করে দিব। শুধু তাই না, তোমার কুলের আদরের সন্তান সন্তাদি যদি থাকে তাকেও আমি নিয়ে যাব। এরপরও যখন দেখবো তুমি আমি আল্লাহকে ভুলো না, আমার আল্লাহর আমার প্রতি তুমি ধৈর্যশীল, আমি ধৈর্যশীলদের সাথে আছি, তখন আমি তোমাকে আমার সাথে কুদরতি মিলনের ইজাজত দিয়ে দিব। কন্যা সুবহানাল্লাহ। হযরতে মুসা কারিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেছিলেন, আল্লাহ আমি তো মারা যাবো কোনো না কোনো একদিন, আমি দুনিয়াতে চলে গেলে আমি তো জান্নাতে থাকবো, কার সাথে থাকবো?
তো মুসা কি তুমি জান্নাতে থাকবে একটা কসাইর লগে, কার লগে? কার সাথে? কসাইয়ের সাথে। আল্লাহ এটা কেমন কথা? আমি বনি ইসরায়েলের পয়গম্বর নবী, আমি কসাইয়ের সাথে থাকবো কিংবা কসাই আমার সাথে থাকবে, কেমন দেখা? এই কসাই কেডা যে আমার লগে থাকবো? আল্লাহ বলেন মুসা রে, ওই কসাইরে তুমি তাহলে দেখে আসো। ঠিক আছে আল্লাহ। আল্লাহ সমস্ত কিছু বইলা দিলেন। মুসা কারিমুল্লাহ কি করলেন? খোঁজ করতে করতে যাইয়া ওই কসাইয়ের সন্ধান পাইলেন। যাইয়া দেখে একটি যুবক ছেলে কসাই, সে সারাদিন মাংস কাটে, মাংস বিক্রি করে, কিন্তু তার কোনো আমল দেখতে পারলো না, কোনো আকলাক দেখতে পারলো না। সারাদিন খালি কি করে? গরু জব করে, গরু জব করে খালি কি করে? মাংস বিক্রি করে। ব্যাপারটা কি? আল্লাহ গো, কি এই কসাই তো এমন কোন আমল দেখি না যে আমলের দ্বারায় সে আমার সাথে জান্নাতে থাকবে। আমার আল্লাহ বলে মুসা ধৈর্য ধরো, তাকে অনুকরণ করো, দেখো তুমি কিছু দেখতে পাও কিনা, বুঝতে পাও কিনা। এবার কি করলেন মুসা কারিমুল্লাহ? ওনার পরিচয় গোপনে রাইখা বাবা ওই কসাইয়ের পিছনে পিছনে যাইতেছিল। ওই কসাইটা সারাদিন দোকানে গোস্ত বিক্রি করে বড় একটি গোস্তের টুকরা কি করতো? বাড়িতে নিয়ে যাইতো। এবার মুসা কারিমুল্লাহ কি করলেন? ওই কসাইয়ের পিছনে পিছনে তার বাড়ি পর্যন্ত গেলেন। যাইয়া এবার মুসা কারিমুল্লাহ কি করলেন? ওনার পরিচয় গোপন রেখা বলতেছে, দরজায় নক করলেন। কসাই বলতেছে কে? মুসা কারিমুল্লাহ বলতেছে বাবা আমি তো হলাম মুসাফির, এত রাত্রে আমি কোথায় যাব? যদি আজকে রাত্রের জন্য যদি তোমার বাসায় যদি আমাকে যদি জায়গা দিতা। এবার মুসা কারিমুল্লাহর এই কথা শোনার পরে কসাই বলে ঠিক আছে, আজকে রাত্রের জন্য আমার মেহমান আপনি। কন্যা সুবহানাল্লাহ। এবার কি করলেন মুসা কারিমুল্লাহ? রইলেন দেখি রাত্রিতেই কসাই কোনো ইবাদত বন্দেগী কোনো আমল করে কিনা, যার কারণে ওই কসাই আমার সাথে জান্নাতে থাকবে। ভাই ও দুস্থ বুজুর্গ, এবার কি করলেন মুসা কারিমুল্লাহ? রাত্রিতে রইলেন। এবার ওই কসাই কি করলেন? গোস্ত রান্না করে, রুটি রান্না করে এবার মুসা কারিমুল্লাহর কাছে আইনা বলতেছে আপনার জন্য এই রুটির ব্যবস্থা আর গোস্তের ব্যবস্থা করেছি, আপনি খান। এবার ওনার অতীতন দেখে মুসা মুগ্ধ হয়ে গেল। শুধু তাই নয়, কিছুক্ষণ পর দেখে ঘরের মাঝে একজন বৃদ্ধা মহিলা আছে। ওই বৃদ্ধা মহিলাকে এবার কুলে করে উঠাইয়া কি করলেন? ওনার খেদমত করলেন। খেদমত করাইয়া এবার ওই বৃদ্ধা মহিলার কি করলেন? গোশত আর রুটি খাওয়াইয়া দিলেন ছেলে নিজ হাতে। কন্যা সুবহানাল্লাহ। এবার ওই বৃদ্ধা মহিলা দুহাত তুলে আল্লাহর কাছে বলে আল্লাহ গো, তুমি আমার সন্তানকে মাফ করে দাও। এবারে বৃদ্ধ মহিলা তখন আল্লাহর কাছে ও হাত উঠিয়া যখন দোয়া করে, মুসা কারিমুল্লাহ দূর থেকে দেখে ওই বৃদ্ধা মহিলা ওই যুবকটার সামনে রেখে হাত উঠে কি জানি বিড়বিড় করে দোয়া করে। এবার উনি যখন দোয়া শেষে মুসা কারিমুল্লাহ কি করলেন? ওই কসাই যুবকটারে ডাক দিলেন, এরে যুবক তুমি এদিকে আসো। কি দেখলাম ওই বৃদ্ধা মহিলা, তোমার কি হয়? ওই বৃদ্ধা মহিলা আমার মা, আমার জনম দুঃখিনী মা। মা গো, ওই মা গয়রে বড় হইয়া গেছে। উনি প্রস্রাব পায়খানা যাই কিছু করে বিছানার মাঝে করে, উনি ওইটা কোনো কিছু করতে পারে না। ওনার খেদমতে আমি সন্তান তার নিয়োজিত কন্যা। সুবহানাল্লাহ। এবারে মুসা কারিমুল্লাহ বলতেছে ওরে যুবক, ওরে যুবক। বৃদ্ধা মহিলা দেখলাম হাত উঠাইয়া যখন বিড়বিড় করে কি জানি বলে। ওই বৃদ্ধা মহিলা কি বলল? রে যুবক, আমি জানতে চাই, ওরে আগন্তুক ব্যক্তি মুসাফির শুনো, আমি আমার মার খেদমত করি। আমার মার খেদমত করার পরে আমার মা প্রতিদিন রাত্রে দোয়া করে আল্লাহ তুমি আমার সন্তানদের মাফ করে দাও। আর বর্তমান জামানার যিনি পয়গম্বর মুসা হবে, ওই মুসার সাথে আমার ছেলের তুমি জান্নাত কবুল কইরা নাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরা আমার গভীর মনোযোগ। এবার মুসা কারিমুল্লাহ বলতেছে ওরে যুবক শুনো শুনো, তোমার মার দোয়া আল্লাহর দরবারে কবুল হইয়া গেছে। আল্লাহ তাআলা আমাকে
ওহির মাধ্যমে জানাইয়া দিছে হাসরের ময়দানে জান্নাতে তুমি আমার সাথে থাকবা। কন্যা সুবহানাল্লাহ। আমি হইলাম সেই পয়গম্বর মুসা, মুসা কারীমুল্লাহ। আমি মুসাফির বেশে ছদ্মবেশে তোমার কাছে আসছি। বাবা তুমি কি আমল করো যার কারণে তুমি আমার সাথে জান্নাতে থাকবা, এই জিনিসটা আমি পরোক্ষ করার জন্য আসছি। আসার পরে আমার সমস্ত কিছু খুইলা গেল, আর বুঝলাম কেন তুমি আল্লাহ তোমাকে কবুল করলো আমার সাথে জান্নাতে। তুমি তোমার মার খেদমতে আছো, আর তোমার মা তোমার কাছে তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করছে। সন্তানের জন্য যদি পিতা মাতা দোয়া করে সেখানে কোনো পর্দা থাকে না। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, বায়োজ্যেষ্ঠ বুজুর্গ, আমরা যারা আসছি, আমরা আসলাম মার খেদমত করার দরকার আছে না নাই? মার খেদমত করলে ওলি হওয়া যায় কি যায় না? অতএব আমাদের হায়াতের জিন্দেগির মাঝে কি থাকবে? আল্লাহ তাআলার বন্দেগী থাকবে। কথা ঠিক কিনা? বাকি জীবন যে কদিন আছি নিয়ত করতে পারি ইনশাআল্লাহ তাআলা এই হায়াতের জিন্দেগিতে আল্লাহ তাআলার গোলামি থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক আমাদের জীবনটাকে ইনশাআল্লাহ তাআলা আমরা পরিচালিত করব। নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ তাআলা? যেটা চলে গেছে চলে গেছে, যেটা গেছে সেটা আর ফিরে আসবে না। যারে তুমি ডাকো আখিনি রে, সে তো আর আসবে না ফিরে, সে তো চলে গেছে দৌড় দামে। এক বৃদ্ধ লোক লাঠি বর কইরা কুজা হয়ে গেছে, হাঁটতেছে রাস্তা দিয়া। নাতির বয়সী এক ছেলে যুবক আইসা বলতেছে, ও দাদু কি খুঁজ করতেছো রাস্তার মাঝে? কুজা হয়ে গেছে, লাঠি বই করে হাঁটতেছে, দুষ্টামি করে। নাতি কি কইতাছে, ও দাদু কি খুঁজ করতেছো রাস্তার মাঝে? ওই রাস্তার মাঝে কি খুঁজ করে? এই রাস্তার মাঝে আমার শৈশব কাটছে। কথা ঠিক কিনা? আমার যৌবন কাটছে। কথা ঠিক কিনা? এখন আমার বৃদ্ধকাল এটাও আমার কাটতেছে। যে দিনটা গেছে সেই দিনটা তার ফিরে আসতেছে না। যারে তুমি ডাকো আখিনি রে, সে যে আর আসিবে না ফিরে, সে যে চলে গেছে দৌড় দামে। কবরের মাঝে ঘুমিয়ে আছে কেড়ে সাপনি করা, শুধু শুনে কথা বলে না কোনো কথা, কত যে বর্ণ চূড়া। অতএব এই বাকি জীবনটা যেই কদিন আছে আল্লাহর গোলামি করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক আমাদের জীবনটাকে পরিচালিত করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্ব ইজতেমা, বিশ্ব ইজতেমা, বিশ্ব ইজতেমা, বিশ্ব ইজতেমা, নারে তাকবীর। বন্ধুরা আমার, এই মাসের ডিসেম্বরের 24, 25, 26 আমার শায়েখ ও মুর্শিদের বলিষ্ঠ নেতৃত্বে মানিকগঞ্জ দরবার শরীফের পূর্ব চত্বরে ওই পটলের ময়দানে ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত ও ইলমে মারিফতের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। ওই বিশ্ব ইজতেমাকে সাফল্যমণ্ডিত করার জন্য আমি নিজেও যাব এবং আমার আরেকটা বাইকও সাথে করে নিয়ে যাব। কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, যেই দিনটা চলে গেল সেই দিনটা কিন্তু আর ফিরে আসবে না। জীবন থেকে অনেকটা সময় চলে গেল, আর বাকি যে সময়টা আছে এই সময়টার মাঝে অতীতের যত ভুলভ্রান্তি আছে এই ভুলভ্রান্তির জন্য আল্লাহর কাছে খালেস নিয়তে আমরা তওবা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ তাআলা? লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, রাত্র অনেক হয়ে গেছে। আমাদের সম্মানিত কারণ বাজার সিদ্দিকা মুজাহিদ কমিটির সম্মানিত ইমাম মাহদুর সাহেব আমাদের সামনে তাশরীফ এনেছেন। ইনশাআল্লাহ তাআলা আমরা ওনার পবিত্র জবান থেকে কিছু নসিহত জ্ঞান করব, আলাপ আলোচনা। আমরা সবাই অধীর আগ্রহ থাকি শোনার জন্য। কথা ঠিক কিনা? উনি আসছেন, আমরা ইনশাআল্লাহ তাআলা দিলের কান দিয়া ওনার আলাপ আলোচনা নসিহত ইনশাআল্লাহ তাআলা আমরা দিলের কান দিয়ে শোনার চেষ্টা করব।
আমলের নিয়তে। কিসের নিয়তে? আমলের নিয়তে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে, সকলে বলি আমিন। আর আমি ছোট মানুষ, বরাবর একটা কথাই বলি, ছোট মানুষ, আমার কথাবার্তার মাঝে, আলাপ আলোচনার মাঝে অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে, ভুল হতেই পারে, যেহেতু আমি মানুষ। সকলেই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন আমি কারণ বাজার সিদ্দিকা মুজাহিদ কমিটির পক্ষ থেকে আমাদের সম্মানিত মহোদয় ইমাম মহোদয় সাহেবকে বিনীতভাবে অনুরোধ করব ওনার জ্ঞান গর্ব আলাপ আলোচনা পেশ করার জন্য।